তলাবাই কেরাম ইতিমধ্যে মাদ্রাসার মধ্যে মোবাইল কেন্দ্রিক একটা অনেক কঠিন একটা অভিযান এবং একটা ফয়সালা হয়ে গেল। সবটা তোমরা যদি ইনসাফের সঙ্গে বিবেচনা করো তাহলে বিষয়টাকে বুঝতে পারবা এটা কি তোমাদের নিছক রাগ গোসা ক্ষোভের থেকে, না এটা তোমাদের কল্যাণের জন্য। যদি এমনই হয় তো সকলেরই তো প্রয়োজন। কম বেশ বাড়িতে নিজের ভাই বেরাদার আত্মীয় মা বাবার সঙ্গে যোগাযোগ রাখা বর্তমান যুগে যেটা হয়ে পড়ছে, সকলের একটা প্রয়োজন আছে না? সব ছাত্রের কাছে যদি মোবাইল থাকে, সেই প্রয়োজনটা তো একটা বাটন মোবাইলেও হয়, সেটা কি টাচ মোবাইলে? সেই প্রয়োজনটা পূরণ করার জন্য জামাতওয়ারি মোবাইল দেওয়া আছে, এর পরেও তোমার একটা মোবাইল রাখতে হবে। এটা আমাদের জন্য অনেক দুঃখজনক বিষয়, আমাদের জন্য অনেক কষ্টদায়ক বিষয়। এজন্য আগামীতে যে কয়েকদিন এখানে আছো, আগামীতে যারা এখানে থাকবা তাদের জন্য এটা ইবরত। এই ধরনের সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ থাকবে না, বরঞ্চ তালেবে ইলমের উচিত কিসে ওস্তাদরা খুশি হন, কিভাবে কি করলে সন্তুষ্ট হন, সেই রাস্তায় চলা। যখন ছাত্র থাকে মানুষ বুঝে না, মনে করে পৃথিবীটাই এমন। হেফজখানা ছোট্ট তালেবে ইলমদেরকে সকালে বলছিলাম, আমরা যখন পড়ছিলাম হজরতওয়ালার কাছে বাকুরাতুল আদব রওজাতুল আদব পড়ছি, মনে করছি সারা দুনিয়া মনে হয় এমনই পড়ান। এই যে একটা ব্যতিক্রম কিছু পাইছিলাম তখন তো বুঝি নাই। আল্লাহ হযরতের কাছে পড়ার তৌফিক হইল, তাহলে কত কিছু, কত তালাফুজ, কত উচ্চারণ, কত উর্দু, কত সাহিত্য, কত কিছু দেখার ছিল। কেউ বলে না আমাদেরকে ভাই কদর করো, ভাই এসা তেসা, কেউই বলে নেই। বড় দুঃখ, বড় আফসোস। বাইতুল উলুমে পড়ছি আলিফ বা তাসা থেকে, উর্দু জামাত থেকে, কেউ বলে নাই এইরকম মাদ্রাসা কিন্তু অ্যাভেলেবেল না। আমরা ভাবতাম সব মাদ্রাসায় পড়া হয়, এটাও একটা মাদ্রাসা। তার আগে হাফেজ আব্দুল হক সাহেবের কাছে আসলাম শুনাইতে, এতটা বুঝতে পারি নাই। যেখানেই যখন ছিলাম ভালো মন্দ ছিল, কিন্তু বুঝতে পারি নাই যে মুক্তালা বিহি, যার বিষয়টা ক্ষেত্র বিশেষ, সে নিজে ফয়সালা করতে পারে না। যেমন হসপিটালে ভর্তি রোগী, চিকিৎসা কি তার পছন্দ মতো হয়? কিছু হয়, কিন্তু পুরাটা হওয়া যায় না। সেটা তো অনেক বড় ব্যাপার। যার গায়ে শরীরে একটা ফোড়া উঠবে, এটা কি তার খুশি মতো গালা যাবে? ধরলে কি সে বলে হ্যাঁ হ্যাঁ দেন, হ্যাঁ দেন, আরাম লাগে, মাশাআল্লাহ আরো জোরে দেন, এরকম বলে? সে তো হু হা করবেই, হে কান্নাকাটি করবে, চিৎকার করবে। এখানে যারা দায়িত্বশীল তারা একটা পদক্ষেপ নিয়ে এটা অপারেশন করতে হবে, মা বাবা ফ্যামিলির কেউ। তারপরে সেই বলে হ্যাঁ আমার এখন পাতলা লাগে, আরাম লাগে, কষ্ট নাই। ঠিক তালেবে ইলমদের জীবনের বয়সের কমতি, রক্তের গর্মি, জ্ঞান বুদ্ধির কমতি, পারিপার্শ্বিক কারণ, সমাজ ব্যবস্থা, বন্ধু বান্ধব, পিছনের নফস এবং শয়তানের কঠিন চক্রান্তের কারণে একটা দুধু অন্ধকারের মধ্যে থাকে। কত তালেবে ইলম মাদ্রাসায় পড়ে, সে পয়সাই পরিবেশ এরকম, সে সর্বোচ্চ তার নিয়তি হইল কি করব না করব, কোন জায়গায় মুয়াজ্জিনি করব না মসজিদের খাদেম হব, না কি করব না করব, না কেমনে কালেকশন করব, না দাওয়াত সাওয়াত কেমনে মহল্লায় খাওয়া লাগে। এটাই তার জীবনে একটা টার্গেট হয়ে গেছে, তার সে এভাবেই পড়ছে। সেখান থেকে অঙ্কুরেই সে ধ্বংস, ফিনিশ। আবার একই বয়সের একজন তালেবে ইলম এমন কোন পরিবেশে গিয়ে উঠলো, সেখানে গিয়া সে অন্যরকম কিছু শুনতেছে। বাপরে, যে পরে কোনো একটা ছোট্ট মাদ্রাসায়, সে সেখানে শুনে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর কথা, বাপরে দেওবন্দের কথা, সেখানে শুনে দুনিয়ার সেরা আউলিয়া উল্লাহদের কথা। এই যে স্বপ্ন তার মাথায় ধীরে ধীরে প্রবেশ করলো, তার অজান্তেই সে চেঞ্জ হয়ে গেল, সেও জানে না। এই ধাপগুলো তার এটা এক সময় কাজে লাগবে যে হ্যাঁ আমি তো এখানে একদিনে আসি নাই, কেমনে কেমনে আল্লাহ পাক আমাকে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, অমুক জায়গায় গেলাম, ভর্তি হইলাম, একজনে নিয়ে গেল।
হয়ে গেল। কদর করা চাই। যারা অন্যান্য মাদ্রাসায় দেখছো, আমাদের চেয়ে আরো অনেক সুন্দর মাদ্রাসা আছে, তালিম তরবিয়তে আরো ভালো মাদ্রাসা আছে, আরো নিচু মাদ্রাসাও আছে, সোজা কথা, আরো ভয়ঙ্কর পরিবেশও আছে। একমাত্র একটা সুন্দর মাদ্রাসা, উন্নত মাদ্রাসা এটা বলার কোনো সুযোগ নেই। অনেক অনেক তালিম তরবিয়তে, আমলে, আখলাকে অনেক অনেক ভালো মাদ্রাসা আছে, কিন্তু সেটার সংখ্যা খুব কম। যে যেখানে পাবে সেটার কদর করবে। বুঝে আসছে? ফের না কেহনা কে খবর না মিলি, এটা বলো না যে আমি তো বুঝতে পারি না, আমি তো ভাবছি সবই এক, এই জামাতটা পড়বো অমুক মাদ্রাসায়, তমুক মাদ্রাসায়। ছোট্ট তালেব ইলম, একটা মোবাইল তার কাছে একটা শখের জিনিস, একটা খেলনার মতো। একটা মাদ্রাসায় গিয়ে ভর্তি হলেও সেখানে মোবাইল চালানো যায়, চলো পড়লাম, মোবাইলও চালালাম। মোবাইলের অপর নাম আমি আজকে রাখছি এক তালেব ইলমের কাছে, একটা মোবাইল নিজের সংরক্ষণে রাখা, নিজের কাছে, মাদ্রাসার বাইরে, দেশের বাড়িতে আমার একটা টাচ মোবাইল আছে। এর অর্থ কি শুনে রাখো, এর অর্থ হলো একটা বিশাল একটা রশি গলায় বেঁধে রশির অপর মাথাটা শয়তানের হাতে দিয়ে দেওয়া। যার মোবাইল আছে তার কি মনে পড়ে না মাঝে মাঝে? বলো ভাই, মনে পড়ে কিনা? সেটা ব্যবহারের জন্য তার সুযোগ তালাশ করতে হয় কিনা? তার মন মানসিকতাটা মাঝে মাঝে সেদিক যায় কিনা? এটা হলো শয়তানের একটু মাঝে মাঝে একটু ঝাঁকি দেয়, ওই দূরে বসে টান মারে। একদিন এমন টান দিবে তোমার এখান থেকে বাইর করে নিয়ে যাবে। কে আছে যে একটা গলায় রশি ঝুলায় সেই রশির অপর মাথা ইবলিসের হাতে দিয়ে দিবে? অবশ্যই সেই রশি কেটে ফেলা উচিত। না, আমার কোথাও কোনো মোবাইল নেই, আমার ছোট্ট একটা ব্রেন, অল্প কয়েকদিনের হায়াত, আমার নাই জেহেন জাকাওয়াত, আমি পারি না অত উন্নত পড়ালেখা, না পারি না এবারত মুখস্থ করতে, একটু কিতাবের এবারত পারি না, সবক শুনাইতে পারি না। আমার আবার মোবাইলের জন্য আমার মাথা ধান্দা করতে হবে, কখন বিকালে বাইরে যাব, কখন মোবাইল চালাবো, কখন এটাকে সেভ করব, কবে একটু ছুটি না বাড়িতে যাব, কবে আত্মীয়ের বাড়িতে যাব, এই ধান্দা মাদ্রাসার ভিতরে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এক ফতোয়া দিছিলেন, ক্ষুধা লাগছে ওনার ভীষণ, মসজিদে একামত হচ্ছে, উনি বলেন আমি মসজিদে গিয়ে নামাজে দাঁড়াবো আর নামাজের ভিতরে কেবল খাওন 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 করবো, এর চাইতে আমার কাছে এটা ভালো, আমি দুগা খানা খাই, খানার ভিতরে আমি একামত শুনতেছি, নামাজ কথা শুনতেছি, আসি খাওয়ার ভিতরে আর বসে বসে বলতেছি নামাজ 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 নামাজ। হযরত ইবনে ওমর বলেন এটা আমার কাছে উত্তম। লান তাকুনা আকলি সালাতুহা আকলি কুল্লুহা সালাতান খায়রুম মিন আন তাকুনা সালাতি কুল্লুহা আকলান, যে আমার খাওনটা নামাজ হোক এটা উত্তম, নামাজটা খাবার হওয়ার চেয়ে। তোমার মাদ্রাসায় থাকাটা মোবাইল মোবাইল না হোক, থাকো এখানে, তোমার মনটা মোবাইলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেটা কি তোমার জীবনের এমন কোন উৎকর্ষে তোমাকে নিয়ে যাবে, এমন কোন তারাক্কির মঞ্জিলে তোমাকে নিবে? কে কোথায় নিছে? এটা শখের জিনিস। আমি মনে করি তুমি ছোট মানুষ, তোমার কাছে একটা শখ, কিন্তু এই শখটা তো নিরাপদ না, এটা তো অনিরাপদ। এজন্য আমাদের মাকসাদ কিছু এইরকম হযরত সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির ভাষায় কিছু বলদ দরকার, বলদ। অনেক জ্ঞানী গুণী শিক্ষিত যারা এখনই দেশ দুনিয়া ব্যবসা বাণিজ্য এবং পৃথিবী ইসলামের বহু রকমারি খেদমতের জন্য এখনই যারা প্রস্তুত, আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য জরুরি না, আমাদের জন্য কিছু তালেব ইলম প্রয়োজন। তাদেরকে বলা হইলো বাবা তুমি কিতাবি আর করো, তাহকিকের সাথে পড়ো, নোট পড়বা না, মেহনত করে পড়ো। এই বেচারা আছে কোন রকম পড়তেছে, গাদার মতন উস্তাদদের কথা মতো চলে, মানে বসায় রাখলে বসে, পড়তে বললে পড়ে, ঘুমাইতে চাকলে ঘুমায় যায়। এইরকম কিছু লোক দরকার। নিজেকে সেটা বানানোর চেষ্টা করো। তালেব ইলম কোন জামাতে দেখলে আমি প্রশ্ন করি সেই মাদ্রাসায় পড়ে কিনা। তোমার কি জীবনে শখও জাগে না একটু সাক্ষাৎ করি, একটু পরিচিত হই? এলেম কালাম কি বেচা কিনা যায় মাদ্রাসায়? যে কয়েক টাকা মাদ্রাসায় জমা দাও, নির্ধারিত ফি সর্বোচ্চ যেটা, ওই কয়েক টাকায় কি এই সমাজে একজন তালেব ইলম একটা মাদ্রাসায় 3 বেলা থাকা খাওয়া সব এবং এই ধরনের উস্তাদদের কাছে পড়ার জন্য যথেষ্ট? তোমার ভাই বেরাদার আত্মীয় স্বজন কেউ না স্কুল কলেজে পড়ে? একদম যে বল আমি ফুল টাকা দিই, তোমার উপরও প্রতিষ্ঠানের বহু রকমের ইহসান আছে যেটা তোমার টাকার বাইরের।
বহু রকমের এহসান আছে। তারপরে কিতাব বিভাগ হলো জামাতওয়ারি ছাড় দেওয়া, হিফজখানা তালেবে ইলম, মক্তবে তালেবে ইলম, একই মাদ্রাসা একই সার্ভিস, এক মুঠ ভাত খায়, সে 6,000 টাকা দেয়, তোমার জামাতে নির্ধারিত 4,000, 3,500, বাকি টাকাটা কোত্থেকে? অটোমেটিকলি এটা কেটে রাখা হয়েছে, তোমার থেকে কম নেওয়া হচ্ছে। তোমার সামনে যে এক প্লেট ভাত আসে, এর পিছনে কি ওস্তাদদের, আসাতেজে কেরাম, মোহতামিম কমিটির লোকদের কোনো অবদান নাই? এতটা অকৃতজ্ঞ, এতটা নিমুখ হারামি কেন করো? এতটা নির্লজ্জতার পরিচয় কেন দাও? একটা কুকুরকেও তো মানুষ খাওয়াইলে 1000 লাথি দিলেও কুকুরটা এসে আবার ভিড়ে। একজনকে বলা হয়েছে তুমি চলে যাবা, আয়সা চলে যেতেছি, বাস চলে যেতেছি, মনে হয় যেন গতকাল আসছিল আজকে চলে যেতেছি। এই জন্য মনে রাখবা, যেই এদারা আল্লাহ পাক কবুল করেন, সেই এদারার যা কিছু প্রয়োজন সবকিছু আল্লাহ দেন। ওস্তাদ লাগুক, টাকা পয়সা লাগুক, ছাত্র লাগুক, সব তিনি দিবেন। অনেক বেশি চালাক, অনেক চতুর। ভাই মাদ্রাসায় থাইকে যদি কেউ বাইরের কাজ করে, পৃথিবীর কোন প্রতিষ্ঠান তোমাকে পছন্দ করবে? অন্য কোম্পানির কাজ করে মাদ্রাসার ভিতরে, এই রুটি রুজির প্রয়োজন হয়, যাও তুমি খাবা মাদ্রাসার, 1 পয়সা মাদ্রাসা দিলা না, দিচ্ছ না, তোমার ভাতটা কি ফ্রি আসে? কিনে আসে না? এই টাকাটা কে দেয়? ভদ্র হওয়ার চেষ্টা করি আমরা। যে যতটুক দেই এটা হলো প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত কিছু টাকা, এরপরে কম বেশ সেটা একটা ভিন্ন বিষয়। এই ব্যাপারে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক স্বচ্ছ, পরিষ্কার। কোনোদিন তোমাদের সামনে কিংবা পিছনে এখানে অধিকাংশ ছেলেই এতিম, এটা একটা এতিমখানা, আপনারা দয়া করবেন, মেহেরবানি করবেন, এই ভিক্ষা আমরা কোনোদিন তোমাদের নামে করি নাই, করবো না ইনশাল্লাহ। বুঝে আসছে? আমরা চাই তোমরা মর্যাদা নিয়ে বড় হও, তোমরা সম্মান নিয়ে বড় হও, আত্মমর্যাদাওয়ালা হও। ডায়ালাসে রুটি আছে, আমার ছেঁড়া জামা আছে, একটা গায়রত থাকা চাই, একটা মর্যাদা বোধ থাকা চাই। আমার রুকু সেজদা আছে, আমার আলহামদুলিল্লাহ সবসময় উজু থাকার তৌফিক আছে, আমি পবিত্র থাকি, আমার মেসওয়াক আছে, সুবহানাল্লাহ। আমার সকাল সন্ধ্যা একটু জিকির আছে, মামুলাত আছে, তেলাওয়াত আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, আল্লাহর রহমতে গুনাহমুক্ত জিন্দেগি আছে, সুস্থ দেহ আছে। ওয়া, এ তো পৃথিবীর শ্রেষ্ঠ রাজত্ব তোমার আছে। আর কি চাই? সাধ্য মেহনত অনুযায়ী মেহনত করো, আর উস্তাদদের কথা অনুযায়ী, যে না এটা আমাদের একটা আদর্শ তালেবে ইলম, একে কর্তব্য দায়িত্ব দিলে আমরা যা, একজন উস্তাদ তা। উস্তাদের যদি মনে করেন এই জামাতের এই কয়েকটা তালেবে ইলম আছে, একজন উস্তাদকে দায়িত্ব দিলে যা হবে, এই বাচ্চাটাকে দিলে ঠিক তাই পালন করবে। শুধু এইটুকুন, উস্তাদ দাওরা হাজি ফারেক হয়ে ইফতা পড়ে উস্তাদের খাতায়, আর এই বাচ্চাটার নাম মাত্র ছাত্র, তার জ্ঞান, মেধা, বুদ্ধি, দায়িত্বশীলতা, কর্তব্য পরায়ণতা একজন উস্তাদের মতন, সেটার পরিচয় দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ছোট কেউ নাই এখানে, কিছুই বুঝো না, সব বুঝো। এজন্য সবাই মিলে কথাটা দায়িত্ব নিবা না, সবাই নিজেরটা নিবা। আমি আমার জায়গায়, আমি আমার টুকুন, আমি আমার রাজ্যটা, আমি আমার জগৎটা সুন্দর করব। মাথা থেকে পা পর্যন্ত দাড়ি, মোষ, চুল সুন্দর, দেহটা পরিষ্কার পরিচ্ছন্ন, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন, নামাজে সুন্নত তরিকায় দাঁড়ানোর চেষ্টা করো। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, কবুল ফরমান। হযরত মুফতি সোহাইল সাহেব আসছিলেন, আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আমল দিয়ে গেছেন। আজকে থেকে সেটা আমরা চালু করব ইনশাআল্লাহ। সেটা হলো আজানের জবাব। যখন আজান হবে, পুরা মাদ্রাসার মধ্যে যে যেখানে, শুধু নাপাক জায়গায় না থাকে, যারা নাপাক জায়গায়, গান্দা জায়গায় আছে, এই ব্যতীত অলিতে গলিতে, সিঁড়িতে, মাদ্রাসায়, রুমে, দফতরে, খানকায়, যে যেখানে আছে, এই আজানটা যেটা হবে, আজান তো অনেকগুলো হয়, মাদ্রাসার আজানটার আজানের জবাব দেওয়া সুন্নত। কি কেমনে জবাব দেয়? আল্লাহু আকবার, যা আছে তাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যা আছে তাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যা আছে তাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কি লা হাওলা ওয়ালা কুওয়াতা। আর ফজরের আজানের নতুন দিবে একটা, কি আসসালাতু খায়রুম মিনান নাওম, সেটার জবাবে সাদাক্তা ওয়া বারারতা। তারপরে আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি দুরূদ শরীফ, ছোট্ট করে দুরূদ শরীফ, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। এই দোয়াটা হবে একদম মনে মনে না, হালকা সাউন্ডে। তাহলে আমাদের ফজরের যে ভাইরা আগে উঠে যায় তারা মাশাআল্লাহ গুনগুন করে আজানের জবাবটা দিবেন। জোহরে তো আমরা মাশাআল্লাহ সজাকি থাকি বেশিরভাগ, এর আগে উঠে দেয়। আসরে জবাবটা দিব খুব ইহতিমামের সাথে, মাগরিবে জবাব দিব, এশায় জবাব দিব। পুরা মাদ্রাসায় আজানের, যেহেতু নতুন সব সাথীর সবসময় মনে নাও থাকতে পারে, এক দুই সাথী একটু হালকা আওয়াজ দিবেন সব সাথীরা, এবং সব কাজ অফ, স্থির, যে যেখানে আসি আজানের জবাব, এটাই এখন একটা আমল। হযরত বলছেন ইনশাআল্লাহ এই সুন্নতের বরকতে দেখবেন মাদ্রাসার চতুর্মুখী বারাকাত আল্লাহ পাক কি পরিমাণ দান করেন ছাত্রদের জীবনে, এলমে, আমলে এবং মাদ্রাসার সমস্ত জরুরত পূরণে আল্লাহ পাক অনেক বড় বরকত এবং সফলতা দান করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে।